আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইটস সানি ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের শেখাবো বাইক কীভাবে চালাবেন A to Z। বাইক চালানো এতটা টাফ না, সাইকেল পারলে বাইকও পারা যায়। বাইক চালাতে হলে 4টা জিনিস মাথায় রাখলেই চলে। ফার্স্ট অফ অল ক্লাচ। এই যে এখানে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ক্লাচ। তারপরে হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে পিক আপও বলে অনেক মানুষ, পিক আপ। তারপরে হচ্ছে গিয়ার, যেটা দিয়ে গিয়ার শিফটিং করা হয়, গিয়ার লিভার, এটা আপ ডাউন করলেই গিয়ার শিফট হয়। তারপরে হচ্ছে ব্রেক, এই যে ব্রেক। এই 4টি জিনিস মাথায় রাখলেই বাইক চালানো শিখতে পারবেন। তারপর হলো কন্ট্রোলিং। ফার্স্ট অফ অল এই যে ক্লাচ, ক্লাচ ধরে গিয়ার চেঞ্জ করতে হয়। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে গিয়ার চেঞ্জ করতে হয়, আমি চাবি অন করে দেখাচ্ছি, দাঁড়ান। গিয়ার কীভাবে চেঞ্জ করবেন, ও সরি আরেকটা জিনিস আপনাদের শেখাতে হবে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে চাবি, এখানে আছে লক, প্রেস, অফ, অন। এই যে অন অফ কোনো ভেজাল না, কিন্তু ভেজাল হচ্ছে গার লক ছোটানোর সময়। আমি কাছের থেকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেন প্রেস করতে হয়, তখন হালকা এটার ভিতরে যাচ্ছে, এই মানে প্রেস করেই চাবিটা ঘুরাতে হয়। আর অন অফে তেমন প্রেস করা লাগে না। এই যে গার লক ছুটে গেছে, দেখছেন। এখন যদি আপনি মিটার লাইনে আসতে চান, তাহলে অন অফ ছোটো করে একটা হালকা ঘুরান দিলেই এই যে লাইন এসে পড়েছে। এখন মিটার যদি আপনাদের দেখায়, এটা হচ্ছে নিউটন বাটন। আর এই যে গিয়ার যখন আমি চেঞ্জ করবো, আরে দাঁড়ান, একটু নড়াইতে হবে গাড়িটা, দাঁড়ান ওয়েট, আমি দেখাচ্ছি। এই যে আমি এই যে একটা গিয়ার ফেলাইলাম নিচের দিকে, এই দেখেন গিয়ার শো করতেছে, দেখছেন। এখন যদি আমি আবার নিউট্রাল করি গাড়িটা, ক্লাচ ধরবো, এই যে গিয়ারটাকে হালকা করে উপরে দেব, এই যে নিউট্রাল, দেখছেন। আর হচ্ছে এটা ইঞ্জিন কাট আউট বা ইঞ্জিন কিল সুইচ বলে অনেকে। আর এটা হচ্ছে লাইট আপ ডাউনের। আর এটা হচ্ছে লাইট, যে উপরের দিকে মারে না, যে লাইট দিয়ে অন্য গাড়িকে সিগন্যাল দেয় যখন ওভারটেকিং করবেন তখন। এই যে দেখেন আমি প্রেস করতেছি আর লাইট জ্বলতেছে, নিভতেছে। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, এই যে ডান পাশে দিলাম, বাম পাশে দিলাম। আর এটা হচ্ছে লাইটের, মানে হেডলাইটের। আর এটা হচ্ছে ইঞ্জিন চালুর সুইচ। আর এটা হচ্ছে হর্ন, এই যে। এখন আমি গাড়িটি নিউট্রাল করব। নিউট্রাল করার পর এই যে প্রথমে ক্লাচ ধরলাম, তারপর কোনো কিছু দরকার নাই, শুধু ইঞ্জিন অন সুইচে প্রেস করব বা পাওয়ার সুইচে প্রেস করব। এই যে গাড়ি স্টার্ট, দেখছেন 50% কমপ্লিট। এখন শুধু গাড়িতে উঠবেন, ক্লাচটা ধরবেন। এই যে এটা হচ্ছে স্পিডোমিটার, এখানে স্পিড শো করে, এখানে তেল, আর এখানে আরপিএম। এটা হলো গিয়ার, এটা হলো আরপিএম। আর এটা এই যে দেখবেন আমি এখন নিউটনে না, তখন মোটরসাইকেল দিলেও গাড়ির সামনে যাবে না, বা পিক আপ দিলেও গাড়ির সামনে যাবে না। ক্লাচ ধরলাম। এখন আমি যদি চালাই, এই যে ক্লাচ ধরলাম, গাড়ি 1 নম্বর গিয়ারে। এখন যদি হালকা পিক আপ দিয়ে ক্লাচ ধরে, তাহলে গাড়ি একদম সামনে বাড়বে না। ক্লাচও ছাড়তে হবে, পাশাপাশি অ্যাক্সিলারেটরও দিতে হবে, তাহলে গাড়ি সামনে যাবে। এখন এই যে আমি ক্লাচ ছাড়তেছি, আস্তে আস্তে পিক আপ বলতেছি, এই যে গাড়ি চলতেছে, দেখছেন একদম ইজি। এখন আপনার শুধু প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবেন গাড়ি চালানো শিখে গেছেন। আর এখানে স্পিড শো করছে, যে আমি হালকা স্পিড বাড়াই, যদি ক্লাচ ছেড়ে দিলাম, স্পিড দিলাম, এই যে স্পিড বাড়ত। এখন গাছ চালানো যাচ্ছে না। আর আপনাদের আরও ভালো করে আরেকবার বুঝিয়ে দিই প্রথম থেকে, তাহলে আপনাদের সহজ হবে, মন থাকবে। এখন যদি গাড়ি, এই যে দেখেন, এখন গাড়ির চাবি বন্ধ করতে, কিন্তু আমি ইঞ্জিন কিল সুইচ দিব, এই যে গাড়ি স্টার্ট বন্ধ, দেখছেন। এখন গাড়ি গেলাম, চাবি দেওয়া আছে কিন্তু স্টার্ট অফ। আপনাদের 4টি জিনিস বুঝিয়েছি আমি, ক্লাচ, অ্যাক্সিলেটর, গিয়ার আর ব্রেক। এই যে এটা হচ্ছে গিয়ার, আবার মনে করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে অ্যাক্সিলেটর, আর এটা হচ্ছে ব্রেক। এখন এই যে এই ব্রেকটা হচ্ছে পিছনের ব্রেক, এই যে এই ব্রেকটা, এটা হচ্ছে পিছনের ব্রেক।
আর এই যে হাতের মধ্যে যেটা এটা হচ্ছে সামনের ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সিলেটর। এই যে দেখেন এটা করলাম ঘুরছে, এই যে দেখাচ্ছি দাঁড়ান, এই যে ঘুরছে দেখছেন। আর এখন তো এই 4টে জিনিস মনে রাখলে আমার মতে গাড়ি শিখে যাবেন। পরেও আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি, দাঁড়ান গিয়ার শিফট করে দেখাচ্ছি। A to Z মানে 1 থেকে 5 পর্যন্ত গিয়ার শিফট করে দেখাচ্ছি। গাড়িটি ডাবল স্ট্যান্ড করে নিলাম, এর ফলে আপনাদের গিয়ার শিফট করে দেখাতে পারবো। আর এখন গাড়িটি স্টার্ট দেব, কিন্তু আমি তো এক হাতে ক্যামেরা আর এক হাতে, তো স্টার্ট দেওয়াটা দেখা যাক। দিতে পারবো। এই যে স্টার্ট ডান। এখন আপনাদের আমি শিফটিং দেখাচ্ছি। এর আগে এই যে এটা হচ্ছে এইটার মধ্যে আপনার গিয়ার শিফট করবেন, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, আমি এখন আপনাদের মিটারটা দেখাচ্ছি। সম্ভবত সাইডে আমি দিয়ে দিব ইটটা করে। এই যে দেখেন 2 নাম্বার 3 নাম্বার আমি এখন ক্লাস ধরতেছি, প্লাস পায়ে গিয়ার করছি। আমি এটা এডিটের সময় উপরে দিয়ে দিব। এখন এই যে 5 নাম্বার গিয়ারে, এই গাড়ির 5টা গিয়ার থাকে, এই যে 3 4 এই গিয়ার শিফটিং যদি শিখে ফেলেন ক্লাস ধরে, তাইলে অর্ধেক কাজ শেষ। আর এখন আপনাদের পিছনের ব্রেকটা দেখাই, দাঁড়ান। এই যে এটা পিছনের ব্রেক বা ব্যাক ব্রেক বলা বা পায়ের ব্রেক। এই যে পায়ের ব্রেক ধরবো, এই দেখছেন। আর এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এই যে ইঞ্জিন কিল সুইচ। অফ, কি আর করার, পুরো ভিডিওটা করতেও পারলাম না, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। আমি জানি না ক্যামেরার যে চার্জ শেষ, বুঝছেন। আমি ভিডিও টিডিও কইরা যখন আমি বাসায় আসছি, তখন আমি ক্যামেরা খুললে দেখি ভিডিওটা অফ, মানে ক্যামেরাই অফ, আর চার্জ লাগাইছি, চার্জ শেষ। তাই আপনাদের সম্পূর্ণ আরো কিছু দেখানো ছিল, কিন্তু সম্পূর্ণ দেখাতে পারিনি। আরেকদিন বিস্তারিতভাবে আপনাদের শিখাবো। আর যতটুকু শিখাইছি মানে ক্লাচ আর অ্যাক্সিলেটর প্লাস গিয়ার ব্রেক, এগুলো মাথায় রাখা বাইক সেফলি রাইড করলেই শিখা ফেলাতে পারবেন। আর রোডের মধ্যে কখন কি হয় বলা যায় না, বুঝেন নাই। রোডের মধ্যে যতদিন পর্যন্ত বাইক না চালাইবেন বা প্র্যাকটিস না করবেন, ততদিন পর্যন্ত ভালো করে রাইড করতে পারবেন না। তাই আমার মতে রোডের মধ্যে বাইক চালানো সবথেকে ভালো আপনার জন্য, যদি পারেন। আবার না পাইলে যে রোডের মধ্যে না পাইলেন তা না, বাঙ্গার আসলে যে চাপ ধরতে হবে, ক্লাচ ধরতে হবে, গিয়ার কমাতে হবে, আবার টানের সময় গিয়ার বাড়াতে হবে, সকল কিছু মাথায় রেখে বাইক রাইড করতে হবে। তাই আপনারা মানে প্র্যাকটিস বলতে বাইক রাইড করবেন, তাহলে শিখা ফেলাতে পারবেন। শেষ মুহূর্তে এটাই বলছি যে আপনার বাইক আপনার জীবন, সেফ ড্রাইভ করবেন, যতটা সম্ভব ততটা সেফ ড্রাইভ করবেন, রিস্ক নেওয়ার চেষ্টা কম করবেন, তাহলেই বাইক রাইড করে মজা পাবেন। হুট করে এন্দা হেন্দা চিবাদা ওইখানদা রিস্ক নিয়ে লাভ আছে কোনো? যত রিস্ক কম নেবেন ততই আপনার জন্য ভালো, আপনার বাইকের জন্য ভালো। একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে, আবারও কথা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।